চলেন আজকে পরিচিত হই কার্জন হলের কিছু ডিপার্টমেন্টের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বহু শিক্ষার্থী গণিত বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দেয় এবং অনেকেই স্বপ্ন দেখে বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলোতে পড়ার। শুরুতেই গেট দিয়ে ঢুকতেই অবস্থিত গণিত বিভাগ বা ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। কার্জন হলে ফটক দিয়ে ঢুকতেই ডান পাশে নিচতলায় অবস্থিত এই গণিত বিভাগ। এরপর একটু সামনে যেতে অবস্থিত পদার্থবিজ্ঞান বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। মূল করিডোরে কিছুটা ভেতরে গেলে বাম দিকে নিচতলায় অবস্থিত এই পদার্থবিজ্ঞান বিভাগ। আরেকটু সামনে যেতে পেয়ে যাব সুন্দর একটি ডিপার্টমেন্ট যার নাম হলো ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি। এটার পাশেই অবস্থিত মৎস্যবিজ্ঞান বিভাগ। এই বিভাগটি কার্জন হলের পূর্ব পাশে অর্থাৎ কার্জন হল সংলগ্ন পানিবিদ্যা ভবনে অবস্থিত। মৎস্যবিজ্ঞানে পড়ে বাংলাদেশে কাজ করা অনেক ধরনের অপরচুনিটি রয়েছে, যেমন সরকারি মৎস্য অধিদপ্তর, ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষকতা বা গবেষণার কাজ, ফিশ হ্যাচারি, ফিশ ইন্ডাস্ট্রি, অ্যাকোয়া ফার্ম, এনজিও ইত্যাদি। আরেকটু সামনে যেতেই চলে এলাম ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিভাগে। কার্জন হলের উত্তর দিকে ডান পাশে প্রথম তলায় অবস্থিত রসায়ন বিভাগ। এখানে প্রবেশের জন্য আলাদা সিঁড়ি রয়েছে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ডান পাশে রাস্তা দিয়ে চলে যেতেই পৌঁছে যাব আরেকটা ডিপার্টমেন্ট যেটার নাম ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বা ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে রসায়নের জ্ঞানকে শিল্প উৎপাদন ও প্রকৌশলে প্রয়োগ করার প্রশিক্ষণ দেওয়া হয়। এটি মূলত রসায়ন ও ইঞ্জিনিয়ারিংয়ের যুগল মেলবন্ধন। মেধা তালিকার ভিত্তিতে এই বিভাগে ভর্তি হওয়া যায়। যাদের এইচএসসিতে বিজ্ঞান বিভাগ তারা এই বিভাগে ভর্তি হতে পারে। আরেকটু সামনে গেলেই পাচ্ছি মৎস্যবিজ্ঞান বিভাগের পেছনের অংশটা। এখান দিয়েও চাইলে মৎস্যবিজ্ঞান বিভাগে প্রবেশ করা যায়। বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা এই ইউনিটে চান্স পাওয়ার পরে মেধা তালিকার ভিত্তিতে এসব সাবজেক্টের জন্য সিলেক্টেড হয়ে থাকে। আর একটু সামনে যেতেই এবার পাচ্ছি ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের পেছনের অংশ। এখান দিয়েও চাইলে এই ডিপার্টমেন্টে প্রবেশ করা যায়। মৎস্যবিজ্ঞান বিভাগের পাশেই এই ডিপার্টমেন্টটা অবস্থিত। কার্জন হলের এই বিল্ডিংগুলো আসলে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। আর একটু সামনে যেতেই পেয়ে যাব ডিপার্টমেন্ট অফ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, যেটা রাস্তার পাশেই সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে, তো যে কেউ চাইলে ইজিলি এটা খুঁজে পেতে পারবে। উল্টো দিকে ফিরতেই আমি দেখলাম রিসার্চ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস। এটাও ঠিক একই